সম্মানিত দিনী ভাই ও বোন, পবিত্র মাহে রমজান মাসে বাসা বাড়িতে একা একা 20 রাকাত তারাবির নামাজ কিভাবে পড়বেন সম্পূর্ণ সহজ নিয়মটি বলে দিব। আজকের এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখতে পারেন তাহলে তারাবির নামাজ সম্পর্কে প্রত্যেকটি বিষয় সুস্পষ্টভাবে জানতে পারবেন এবং বুঝতে পারবেন। তারাবির নামাজ সম্পর্কে আপনার আর কোনো প্রশ্নই থাকবে না। বিশেষ করে তারাবির নামাজের নিয়ত কিভাবে করবেন, যারা আরবি নিয়তটি পারেন না বাংলায় কিভাবে নিয়ত করবেন সহজে নিয়তটি বলে দিব, যেই নিয়তটি আপনারা সকলেই পারবেন ইনশাআল্লাহ। 4 রাকাত পরপর কোন দোয়া পড়বেন এবং তারাবির নামাজ শেষ করে মোনাজাত কিভাবে করবেন, মোনাজাতের মধ্যে যেই দোয়াটি পাঠ করতে হয় এবং 4 রাকাত পরপর যেই দোয়াটি পাঠ করতে হয়, এই দোয়াগুলো বাংলায় লিখে স্ক্রিনে দিয়ে দিব এবং সহি শুদ্ধ উচ্চারণটি বলে দিব। চাইলে খুব সহজেই দোয়াগুলো মুখস্থ করে নিতে পারবেন। আর যারা এই দোয়াগুলো মুখস্থ করতে পারবেন না, এই দোয়ার পরিবর্তে কোন দোয়া পাঠ করবেন সহজ দোয়ার কথা বলে দিব, যেই দোয়াগুলো আপনারা সকলেই পারেন কিন্তু জানেন না যে এই দোয়াগুলো পাঠ করা যায়। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, তারাবির নামাজ পড়ার জন্য প্রথমে উত্তম রূপে ওযু করবেন। ওযুর পূর্বে ছোট্ট দুইটি বিষয় অবশ্যই লক্ষ্য করবেন। 1 নম্বর বিষয় হলো ওযুর পূর্বে ওযুর নিয়ত করা। অনেকেই জানেন না যে ওযুর নিয়ত করতে হয়, অথচ কিতাবের মধ্যে এসেছে ওযুর পূর্বে ওযুর নিয়ত না করিলে ওযু পরিপূর্ণ হয় না। ওযু পরিপূর্ণ এবং সহি শুদ্ধ হওয়ার জন্য অবশ্যই ওযুর পূর্বে ওযুর নিয়তটি করবেন ইনশাআল্লাহ। নিয়তটি এভাবে করিবেন, ওযুর পূর্বে আপনি আপনার মনে মনে এই সংকল্পনা করিবেন, এই ধারণা করিবেন যে এখন আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ওযু করছি, তাহলেই আপনার ওযুর নিয়ত হয়ে যাবে। অতঃপর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ওযু আরম্ভ করিবেন। কোন ইমামগণ বলেছেন ওযুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ না করিলে ওযু হবে না। এই জন্য অবশ্যই ওযুর শুরুতে একবার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ওযু আরম্ভ করিবেন। ওযুর প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ গভীর মনোযোগ সহকারে ধৌত করিবেন। চুপচাপ ওযু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে সোজা করে দিয়ে একবার কালিমা শাহাদাত এভাবে পাঠ করিবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله। কালিমাটি পাঠ করা শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন, গিয়ে কিবলামুখী হয়ে দাঁড়াবেন। দাঁড়িয়ে 2 রাকাত তাহিয়াতুল ওযুর সালাত আদায় করার চেষ্টা করিবেন। যদি এ নামাজ না পড়েন তবুও কোনো সমস্যা নেই, পড়লে অনেক সওয়াব আছে। অতঃপর চেষ্টা করিবেন এশারের ফরজ নামাজের পূর্বে 4 রাকাত সুন্নতে গায়রে মুআক্কাদা, যা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো পড়তেন। আপনারা চেষ্টা করিবেন এই 4 রাকাত সুন্নতে গায়রে মুআক্কাদা পড়ার জন্য। যদি না পড়েন কোনো সমস্যা নেই, পড়লে অনেক সওয়াব আছে। অতঃপর এশারের 4 রাকাত ফরজ নামাজ আদায় করিবেন। এশারের 4 রাকাত ফরজ নামাজ আদায় করার পরে 2 রাকাত সুন্নত নামাজ আদায় করিবেন এবং বিতিরির নামাজটি রেখে দিবেন। সুন্নত নামাজ পড়ার পরে তারাবির নামাজ শুরু করবেন। তারাবির নামাজ শেষ করে মোনাজাত করে তারপরে বিতিরির নামাজ পড়বেন। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, তারাবির নামাজ পড়ার জন্য কিবলামুখী হয়ে সোজা হয়ে দাঁড়াবেন। দাঁড়িয়ে নিয়ত করিবেন। যারা আরবি নিয়তটি পারেন এভাবে করিবেন। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকআতাই সালাতিত তারাওয়িহি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার বলে হাত উঠিয়ে হাত ছেড়ে দিয়ে বেঁধে ফেলবেন। আর যারা এই আরবি নিয়তটি পারেন না তারা এভাবে বাংলায় নিয়ত করিবেন। আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত তারাবির নামাজ আদায় করিতেছি। এইভাবে যদি নিয়তটি করেন তাহলে প্রত্যেক 2 রাকাত পরপর আপনাকে নতুন করে নিয়ত করতে হবে। কিন্তু এমন একটি নিয়তের কথা আপনাদেরকে বলে দিব, যেইভাবে নিয়ত করিলে প্রত্যেক 2 রাকাত পরপর নতুন করে নিয়ত করতে হবে না। নামাজের শুরুতে একবার নিয়ত করলেই একটি নিয়ত দিয়ে আপনি সম্পূর্ণ 20 রাকাত তারাবির নামাজ সহি শুদ্ধভাবে আদায় করিতে পারবেন। আর সেই নিয়তটি হলো এভাবে করিবেন, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 20 রাকাত তারাবির নামাজ
আদায় করিতেছি। নিয়তটি আরও একবার বলে দিচ্ছি, সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনুন। আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 20 রাকাত তারাবির নামাজ আদায় করিতেছি। নিয়ত শেষ করে প্রত্যেক নামাজে হাত দুটি যেইভাবে উঠিয়ে থাকেন ঠিক সেভাবে উঠাবেন। উঠিয়ে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিয়ে বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করিবেন একবার এইভাবে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। অতঃপর একবার আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পাঠ করিবেন এভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাত আল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত একবার এভাবে পাঠ করিবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর একবার বলবেন আমিন। অতঃপর বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর একবার আলাম তারা সূরাটি এইভাবে পাঠ করিবেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। অতঃপর আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামিআ আল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হওয়ার পরে ছোট্ট একটি দোয়া পাঠ করিবেন এইভাবে, রব্বানা লাকাল হামদ। এই দোয়াটি পাঠ করার পরে আরেকটি ছোট্ট দোয়া পাঠ করার চেষ্টা করিবেন। দোয়াটি খুবই ফজিলতপূর্ণ বরকতময় একটি দোয়া। এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজের মধ্যে এই দোয়াটি পাঠ করেছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পারলেন ওই সাহাবী যখন এই দোয়াটি পাঠ করছেন, আল্লাহ তাআলা এই দোয়ার বরকতে ওই সাহাবীর উপরে এতটাই সন্তুষ্টি, এতটাই খুশি হয়েছেন যে ফেরেশতাদের মাঝে প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে, কোন ফেরেশতা ওই সাহাবীর জন্য কত বেশি নেকি লিখতে পারে। সুবহানাল্লাহ। সাহাবী নামাজ শেষ করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে ডাকলেন, ও আমার সাহাবী, তুমি নামাজের মধ্যে কি এমন বাড়তি শব্দ পাঠ করেছো? সাহাবী ভয় পেয়ে গেলেন। তিনি চিন্তা করতে লাগলেন, হায় হায়, আমি মনে হয় মারাত্মক কোনো ভুল করে ফেলেছি, আল্লাহ তাআলা হয়তো আমার উপরে অসন্তুষ্ট হয়ে গিয়েছেন। সাহাবী কাঁপতে লাগলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর এই অবস্থা দেখে সাহাবীকে বললেন, ও আমার সাহাবীরা, শোনো, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শোনো না। তুমি যখন নামাজের মধ্যে এই বাড়তি শব্দগুলো পাঠ করতেছিলে, আল্লাহ তাআলা তোমার উপরে এতটাই সন্তুষ্টি, এতটাই খুশি হয়ে গিয়েছিলেন যে ফেরেশতারা তোমার জন্য নেকি লিখতে প্রতিযোগিতা শুরু করে দিয়েছিল। সুবহানাল্লাহ। আর সেই দোয়াটি হলো হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। চেষ্টা করিবেন দোয়াটি পাঠ করার জন্য। যদি পাঠ করিতে না পারেন কোনো সমস্যা নেই, একটু সময় দাঁড়িয়ে অপেক্ষা করিবেন। অতঃপর আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সাজদার মাঝখানে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন একবার এইভাবে, রব্বি গফিরলি ওয়ারহামনি। যদি দোয়াটি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই, একটু সময় বসে অপেক্ষা করিবেন। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন।
দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন, অতঃপর বিসমিল্লাহ পাঠ করিবেন একবার এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাত আল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত একবার এভাবে পাঠ করিবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর একবার বলবেন আমিন, অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর একবার লিইলাফি কুরাইশিন এই সূরাটি এভাবে পাঠ করিবেন, লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এভাবে, সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম। তাসবিহটি পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হওয়ার পরে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন একবার এইভাবে, রব্বানা লাকাল হামদ। অতঃপর সেই দোয়াটি পাঠ করার চেষ্টা করিবেন একবার এইভাবে, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। যদি দোয়াটি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই, একটু সময় দাঁড়িয়ে অপেক্ষা করিবেন, অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সিজদার মাঝখানে সেই ছোট্ট দোয়াটি একবার এভাবে পাঠ করার চেষ্টা করিবেন, রব্বি গফিরলি ওয়ারহামনি। আর যদি দোয়াটি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই, একটু সময় বসে অপেক্ষা করিবেন, অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে তাশাহুদ পাঠ করিবেন একবার এইভাবে, التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله। অতঃপর একবার দুরূদ ইব্রাহিম পাঠ করিবেন এইভাবে, اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। অতঃপর একবার দুআয়ে মাসুরা পাঠ করিবেন এইভাবে, اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم। অতঃপর প্রথমে ডান দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অতঃপর বাম দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে 2টি সালাম দিয়ে প্রথম 2 রাকাত নামাজ শেষ করবেন। শেষ করার সাথে সাথে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে আবার আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিয়ে বেঁধে ফেলবেন। বেঁধে পরবর্তী 2টি সূরা যেমন সূরাতু আল মাউন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন প্রথম রাকাতে পাঠ করবেন, অতঃপর দ্বিতীয় রাকাতে ইন্না আ'তাইনা কাল কাউসার এই সূরাটি পাঠ করবেন। 2টি সূরা দিয়ে 2 রাকাত নামাজ পরিপূর্ণ করবেন। যখন 4 রাকাত নামাজ সম্পূর্ণ হয়ে যাবে
সালাম ফেরানোর সাথে সাথে এই দোয়াটি একবার পাঠ করিবেন এইভাবে, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুতি সুবহানাল মালিকিল হাইয়িল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদা সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এই দোয়াটি যদি পাঠ করিতে না পারেন তাহলে এই দুরূদ শরীফটি একবার এভাবে পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরূদটি বা দোয়াটি পাঠ করা শেষ করে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে আবার আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিয়ে বেঁধে ফেলবেন। এইভাবে পরবর্তী দুইটি সূরা দিয়ে 2 রাকাত নামাজ পড়বেন, তারপরের পরবর্তী দুইটি সূরা দিয়ে আবার 2 রাকাত নামাজ পড়বেন। আবার যখন 4 রাকাত নামাজ সম্পূর্ণ হবে সেই স্থানে বসে দোয়াটি পাঠ করবেন, দোয়া না পারলে সেই দুরূদটি পাঠ করবেন। সম্মানিত দিনী ভাই বোন, এইভাবে তারাবির নামাজ যখন 20 রাকাত হয়ে যাবে, 20 রাকাতের যখন আপনি সালাম ফিরাবেন, সালাম ফিরানোর সাথে সাথে একবার পড়বেন আল্লাহু আকবার 3 বার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, অতঃপর একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর মোনাজাতটি এভাবে করিবেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফার ইয়া কারীমু ইয়া সাত্তার ইয়া রহিমু ইয়া জব্বার ইয়া খালিকু ইয়া বার আল্লাহুম্মা আজিরনা মিনান নার ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আর যারা এই দোয়াটি পারেন না তারা এভাবে মুনাজাত করবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। এই দুইটি বাক্য বলে হাত দুটি এভাবে উঠাবেন। যদি এই দুইটি বাক্য না বলেন কোনো সমস্যা নেই, বিসমিল্লাহির রহমানির রহিম বলে হাত দুটি উঠাবেন, তবু হয়ে যাবে। হাত দুটি উঠানোর পরে আপনি আপনার নিজের ভাষায় আল্লাহ তাআলার কাছে আপনার যা প্রয়োজন তা চাইবেন, বলবেন, হে আল্লাহ, আমার তারাবির নামাজ কবুল করে নিন, আমার গুনাহ খাতা ক্ষমা করে দিন, আমার রোজা কবুল করে নিন, আমার আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরের মধ্যে আছে সকলকে মাফ করে দিন। এইভাবে দোয়া করবেন। দোয়া শেষ করে একবার বলবেন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এভাবে মোনাজাতটি শেষ করবেন। সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করছি তারাবির নামাজ সম্পর্কে প্রত্যেকটি বিষয় সুস্পষ্টভাবে বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন। এখন আপনাদেরকে আরেকটি বিষয় বলে দিব, যারা 10টি সূরা পারেন না, 8টি সূরা পারেন না, 4টি সূরা পারেন না, 5টি সূরা পারেন না, মাত্র 2টি সূরা পারেন, এই 2টি সূরা দিয়ে আপনি কিভাবে 20 রাকাত তারাবির নামাজ পড়বেন। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যেই 2টি সূরা পারেন, আপনি প্রত্যেক 2 রাকাতের প্রথম রাকাতে যেই 2টি সূরা পারেন, এই 2টি সূরা যে প্রথম সূরাটি আছে, প্রথম সূরাটি প্রথম রাকাতে পড়বেন, অতঃপর দ্বিতীয় রাকাতে দ্বিতীয় সূরাটি পড়বেন। এইভাবে 2টি সূরা দিয়ে 2 রাকাত করে 20 রাকাত তারাবির নামাজ পড়তে পারেন, কোনো সমস্যা নেই, আপনার নামাজ সহি শুদ্ধ হবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এখন আমি আপনাদেরকে বলে দিব পবিত্র মাহে রমজান মাসে রোজার নিয়তটি কখন করিবেন এবং কিভাবে করিবেন। অনেকেই জানেন না রোজার নিয়ত কখন করতে হয়, আপনারা ভুল করে থাকেন। সম্মানিত দিনী ভাই বোন, রোজার নিয়ত করতে হয় আপনি যেই দিন রোজা রাখবেন তার পূর্বের দিন তথা তার আগের দিন নিয়ত করতে হয়। যেমন ধরেন আজকে শনিবার, শনিবারের দিন সারাদিন আপনি রোজা রাখবেন,
তাহলে শুক্রবার যে দিবাগত রাত্রি আছে এ রাতেই আপনি নিয়ত করবেন, ঘুমানোর আগেই নিয়ত করার চেষ্টা করিবেন, হে আল্লাহ আমি আগামীকাল রোজা রাখবো। মনে মনে এভাবে বললেই আপনার নিয়ত হয়ে যাবে। আর যদি আপনি আরবি নিয়ত করতে চান তাহলে এভাবে করিবেন, নাওয়াইতু আন আসুমা গাদাম মিন শাহরি রমাদানাল মুবারাকি ফারদাল লাকা ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। আর যদি আপনি ঘুমানোর আগে নিয়তটি করতে না পারেন তাহলে সাহারি করার পূর্বে অবশ্যই নিয়তটি করে নেবেন ইনশাআল্লাহ। ইফতারের দোয়া কখন পাঠ করিবেন, কোন দোয়া পাঠ করে ইফতার করবেন? আপনারা এই দোয়া পাঠ করে ইফতার করবেন। দোয়াটি হলো আল্লাহুম্মা সুমতু লাকা وعلى رزقك أفطرتك برحمتك يا أرحم الراحمين। যারা এই দোয়া পারেন না তারা এই দোয়াটি পড়বেন। আর এই দোয়াটি হলো সহি শুদ্ধ। এখন যে দোয়াটি বলে দিচ্ছি, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। অধিকাংশ আলেমের মতে এই দোয়াটি হলো সর্বোচ্চ সহি শুদ্ধ, সর্বোচ্চ শক্তিশালী দোয়া। এই জন্য চেষ্টা করিবেন এই দোয়াটি পাঠ করে ইফতার করার জন্য। আর অবশ্যই খেজুর দ্বারা ইফতার শুরু করার চেষ্টা করিবেন। যদি খেজুর না থাকে তাহলে যে কোনো মিষ্টি দ্রব্য খাবার দিয়ে আপনি ইফতারটি শুরু করবেন। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নত। আপনি অনেক সওয়াব পাবেন। রমজান মাসে একটি আমল করলে একটি আমলের বিনিময়ে 70টি আমলের সমপরিমাণ সওয়াব পাওয়া যায়। এই জন্য ছোট হোক বা বড় হোক প্রত্যেকটি আমল করার চেষ্টা করিবেন, কোনো আমল ছাড়বেন না। সম্মানিত দিনী ভাই বোন, অনেকেই জানতে চেয়েছেন হুজুর পবিত্র মাহে রমজান মাসে রোজা রেখে তারাবির নামাজ যদি পড়তে না পারি তাহলে কি রোজা হবে নাকি রোজা নষ্ট হয়ে যাবে? আপনাদের রোজা নষ্ট হবে না, তবে ইচ্ছাকৃতভাবে যদি তারাবির নামাজ ত্যাগ করেন তাহলে গুনাহগার হবেন। আর যদি আপনি অনিচ্ছাকৃতভাবে কঠিন অসুস্থতার কারণে বা বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যার কারণে যদি তারাবির নামাজ পড়তে না পারেন তাহলে গুনাহ হবে না। তারাবির নামাজ কি কাজা পড়তে পারবেন, পরবর্তী দিন আপনি এই নামাজ কাজা পড়তে পারবেন না। তবে যদি পড়েন তারাবির নামাজ আদায় হবে না, আপনি নফল নামাজের সওয়াব পাবেন। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদের আরেকটি প্রশ্ন হলো যে পবিত্র মাহে রমজান মাসে তারাবির নামাজ না পড়লে কি গুনাহ হবে? এর উত্তর হলো তারাবির নামাজ না পড়লে গুনাহ হবে। আরেকটি প্রশ্ন যে তারাবির নামাজ পড়লে কি লাভ হবে, এর ফজিলত কি? সম্মানিত দিনী ভাই বোন, আপনাদেরকে একটি ফজিলতের কথা বলবো। পবিত্র হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পবিত্র মাহে রমজান মাসের দিনের রোজা আল্লাহ তাআলা ফরজ করেছেন, এটা আল্লাহ তাআলার ফরজ বিধান। আর রাতের তারাবিকে আমি রাসূল সুন্নত করে দিয়েছি আমার উম্মতের জন্য। যেই ব্যক্তি আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে দিনে রোজা রাখবে এবং রাতে তারাবির নামাজ পড়বে, আল্লাহ তাআলা তাকে এতটাই নিষ্পাপ মাসুম বেগুনাহগার বানিয়ে দিবেন, ঠিক যেমনটা মাসুম একজন নবজাতক শিশু তার মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে থাকে। শিশুর যেমন কোনো গুনাহ থাকে না, যেই ব্যক্তি আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে পবিত্র মাহে রমজান মাসে দিনে রোজা রাখবে এবং রাতে তারাবির নামাজ পড়বে, আল্লাহ তাআলা ওই নিষ্পাপ শিশুর মতো তাকে মাসুম বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, অবশ্যই তারাবির নামাজ এবং পবিত্র মাহে রমজান মাসের দিনের রোজা কেউ ছাড়বেন না, অবশ্যই এই আমলটি করবেন। সম্মানিত দিনী ভাই বোন আমার, আমি আশা করছি আজকের এই আলোচনাটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন চেষ্টা করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে কামাই রুজি ব্যবসা বাণিজ্যে প্রচুর পরিমাণ উন্নতি ও বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।